নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ্যাংশটি নিয়ে। শ্রীমদ্ ভগবদ গীতার টেক্সট আলোচনার আজ দ্বিতীয় দিনের ক্লাস। আমি প্রথম দিনের ক্লাসে তোমাদের 1 নম্বর এবং 2 নম্বর শ্লোকের তাৎপর্য সহ সম্পূর্ণ টেক্সট আলোচনা করেছি। তার ভিডিও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজ আলোচনা করব তৃতীয় শ্লোক এবং চতুর্থ শ্লোক। কি বলছে তৃতীয় শ্লোকে? কর্মেন্দ্রিয়ানি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। বলছে কি কর্মেন্দ্রিয়ানি সংযম্য অর্থাৎ কর্মেন্দ্রিয়গুলোকে সংযত করে, সংযত করে, কন্ট্রোল করে, য আস্তে মনসা স্মরণ যে মনে মনে স্মরণ করে, কি ইন্দ্রিয়ার্থান অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়। কোন ইন্দ্রিয় গ্রাহ্য? জ্ঞানেন্দ্রিয় গ্রাহ্য বিষয়কে স্মরণ করে। বিমূঢ়াত্মা সেই মূঢ়চিত ব্যক্তিকে মিথ্যাচার উচ্চতে অর্থাৎ তাকে মিথ্যাচারী বলা হয়। তাহলে কি বললো 3 নম্বর শ্লোক? যে ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলোকে সংযত করছে অর্থাৎ বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। আমরা আগের দিন বলছিলাম প্রথম দিনের যে সংক্ষিপ্ত বিষয়বস্তু আলোচনা সেখানে বলছিলাম কর্মেন্দ্রিয় কি, আমাদের 5টা কর্মেন্দ্রিয় রয়েছে। কি না, বাক মানে মুখ, পানি মানে হাত, পাদ মানে পা, পায়ু এবং উপস্থ মলদ্বার, পায়ুদ্বার আর উপস্থ মলদ্বার আর মূত্রদ্বার। তাহলে আমরা জানলাম এই 5টা অঙ্গের দ্বারা আমরা কর্ম করি, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। এখানে কি বলছে? তাহলে এগুলো দ্বারা আমরা কর্ম করি, তাহলে এগুলো যদি আমরা কাজ বন্ধ করে দেই তাহলে তো আমাদের শরীর চলবে না। সেই কথা বলছি কি কর্মেন্দ্রিয়ানি সংযম অর্থাৎ কর্মেন্দ্রিয়গুলোকে যে সংযত করছে। আর মনসা স্মরণ আর য আস্তে মনসা স্মরণ আর যে মনে মনে স্মরণ করছে কি ইন্দ্রিয়ার্থান অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়কে। তার মানে কি বললো? যে ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলোকে সংযত করে দিচ্ছে, কর্মেন্দ্রিয়গুলোকে কন্ট্রোল রাখছে, কিন্তু সে জ্ঞানেন্দ্রিয়গুলোকে সংযত করেনি, অর্থাৎ জ্ঞানেন্দ্রিয় দ্বারা ওই যে বিষয়গুলোর প্রতি সে মনে মনে আকৃষ্ট হচ্ছে। মানে জ্ঞানেন্দ্রিয় কোনগুলো? না চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইগুলো দ্বারা ওই বিষয়ের প্রতি, যেমন যেগুলো থেকে কর্মেন্দ্রিয়গুলোকে বিরত করলো ওই বিষয়ের প্রতি সে মনে মনে আকৃষ্ট হচ্ছে। ওই রকম ব্যক্তি, ওই রকম বিমূঢ়াত্মা মূঢ়চিত ব্যক্তিকে মিথ্যাচার উচ্চতে মিথ্যাচারী বলা হয়। তাহলে কি বললো? কর্মেন্দ্রিয়ানি সংযম্য য আস্তে মনসা স্মরণ মানে কর্মেন্দ্রিয়গুলোকে বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ এই কর্মেন্দ্রিয়গুলোকে সংযত করছে, অর্থাৎ যে ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলোকে সংযত করছে আর মনসা স্মরণ মনে মনে স্মরণ করছে কি ইন্দ্রিয়ার্থান ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়। কোন ইন্দ্রিয় গ্রাহ্য? অর্থাৎ জ্ঞানেন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলোকে স্মরণ হচ্ছে, কি করছে? স্মরণ করছে। বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে অর্থাৎ সেই মূঢ়চিত ব্যক্তিকে মিথ্যাচারী বলা হয়। এখানে প্রশ্ন পড়তে পারে, এই শ্লোকটা থেকে তোমাদের লং কোশ্চেন আসে অনেক সময়, প্রশ্ন পড়তে পারে মিথ্যাচারী কাকে বলা হয়? মিথ্যাচারী কাকে বলা হয়? অর্থাৎ যে ব্যক্তি জ্ঞানেন্দ্রিয়গুলোকে সংযত না করে অর্থাৎ কর্মেন্দ্রিয়গুলোকে সংযত করে জ্ঞানেন্দ্রিয় দ্বারা ওই বিষয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে, তাকে বলা হচ্ছে মিথ্যাচারী। তাহলে কি বললো শ্লোকার্থ? না যে ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলোকে সংযত করে মনে মনে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলিকে স্মরণ করতে থাকে সেই মূঢ়চিত ব্যক্তিকে মিথ্যাচারী বলা হয়। তাৎপর্য কি বলছে? তাৎপর্য বলছে দেখি, জ্ঞান যোগ অনুসারে মুক্তি লাভের জন্য কর্মত্যাগ আবশ্যক। অর্থাৎ যারা জ্ঞান যোগী, সাংখ্য দার্শনিকরা বলেছেন কি, সাংখ্য দার্শনিকরা বলেছেন যে মুক্তি লাভের জন্য কর্মত্যাগ আবশ্যক। তবে কেবল প্রথম অবস্থায় চিত্ত শুদ্ধির জন্য কর্ম সহায় স্বরূপ। অর্থাৎ প্রথম অবস্থায় চিত্ত শুদ্ধির জন্য কর্ম সহায় স্বরূপ মানে কিছু কর্ম করতে হবে। সাংখ্য দার্শনিকগণ এইরূপ মত পোষণ করছে। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন কর্ম শুধু প্রথম অবস্থায় সহায় নয়, কর্মের দ্বারাই মুক্তি লাভ সম্ভব। সাংখ্য দার্শনিকরা বললো যে প্রথম অবস্থায় কেবল কর্ম সহায় স্বরূপ, তারপর কর্ম ত্যাগ করে দিলেও হবে, মুক্তি লাভ সম্ভব। কিন্তু কৃষ্ণ বলছে যে প্রথম অবস্থায় কেবল কর্মটা করতে হবে এমন নয়, কর্মের দ্বারাও মুক্তি লাভ করা যায়। বাক, পানি, চরণ, পায়ু, উপস্থ অর্থাৎ বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ এই 5টি হলো কর্মেন্দ্রিয়। এদের কর্ম বন্ধ হলে ভিতরে মনের কর্ম তো চলতে থাকে। আমরা এগুলো কাজ কর্ম বন্ধ করে দিলেও মনের কাজ তো চলতে থাকে। তাই ভিতরের কর্মকে চলতে দিয়ে বাইরে হাত পাকে নিশ্চল রেখে কোনো লাভ হয় না। আমি
ভিতরে কর্মকে চলছে আর বাইরে হাত পাকে চুপ রাখছি, ওইরকমের কোনো লাভ হয় না। যে ব্যক্তি বাহ্যিক ইন্দ্রিয় নিগ্রহ করে মনে মনে ইন্দ্রিয়ের উপভোগ্য বিষয়গুলিকে চিন্তা করতে থাকে, সে আত্মসংযমের প্রকৃত মর্ম বোঝেনি। অর্থাৎ যে ব্যক্তি বাহ্যিক ইন্দ্রিয় অর্থাৎ ওই কর্মেন্দ্রিয়গুলোকে নিগ্রহ করছে, সংযত করছে, আর মনে মনে ইন্দ্রিয় উপভোগ্য বিষয়গুলি অর্থাৎ জ্ঞানেন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলিকে চিন্তা করছে, সে আত্মসংযমের প্রকৃত মর্ম সে বোঝেনি। সে বিমূঢ়, সে ভ্রান্ত, সেই জন্যই তার সমস্ত আচরণে মিথ্যা বা নিষ্ফল। তাই তাকে মিথ্যাচারী বা ব্যর্থাচারী বলা হয়। বলছে বাসনা অহংকার ত্যাগই প্রকৃত ত্যাগ, সংযম। অর্থাৎ বাসনা বা অহংকার ত্যাগ, সেই বাসনা বা অহংকার ত্যাগকে বলা হয় প্রকৃত ত্যাগ বা সংযম। যেখানে ভিতরে এই ত্যাগ নেই, সেখানে বাহ্যিক কর্মত্যাগ মিথ্যা ও বিফল। অর্থাৎ যারা ভেতর থেকে ওই বাহ্যিক কর্মত্যাগ অর্থাৎ বাহ্যিক যে অহংকার বা বাসনা ত্যাগ করতে পারছে না, তাদের বাহ্যিক কর্মত্যাগ করাটাও নিষ্ফল, বিফল। গীতা কি বলছে? সাধারণত যেভাবে লোকে সংযম অভ্যাস করে বাহ্যিক কর্ম থেকে বিরত হয়, অথচ মনে মনে বিষয়গুলিকে স্মরণ করে, তাদের সেই চেষ্টা অলীক, তারা ব্যর্থাচারী। তাই কর্ম যখন চলবেই তখন অতীন্দ্রিয় বা অন্তরিন্দ্রিয় অর্থাৎ বাহ্যেন্দ্রিয় সংযত করে কর্মযোগ অনুষ্ঠান করাই যুক্তিযুক্ত প্রয়োজনীয়। অর্থাৎ কর্ম যখন আমাকে করতেই হবে, তাহলে যে অন্তরিন্দ্রিয় মানে মন এবং বাহ্য ইন্দ্রিয় অর্থাৎ যেগুলো বলছি কি সংযত করে, মানে বাহ্য ইন্দ্রিয় অর্থাৎ জ্ঞানেন্দ্রিয়গুলোকে সংযত করে কর্মযোগ অনুষ্ঠান করতে হবে, আর এর দ্বারাই মুক্তি লাভ সম্ভব। তাহলে 3 নম্বর শ্লোকে কি বললো? এক কথা যদি বলি 3 নম্বর শ্লোকে কি বললো? যে কর্মেন্দ্রগুলোকে সংযত করে যে ব্যক্তি মনে মনে জ্ঞানেন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলোকে স্মরণ করছে, ওই ব্যক্তিকে বলা হচ্ছে মিথ্যাচারী। 4 নম্বর শ্লোক কি বলছে দেখি। যত ইন্দ্রিয়ানি মনসা নিয়ম মারভ্যতে অর্জুন, লাইনটা ছিল কি যস্তিন্দ্রিয়ানি মনসা নিয়ম মারভ্যতে অর্জুন কর্মেন্দ্রিয়ই কর্মযোগ মশক্ত সবিশিষ্যতে। অর্জুনকে বলছে কে? কৃষ্ণ বলছে যত যে কিন্তু ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়গুলোকে মনসা নিয়ম মনের দ্বারা সংযত করে আরম্ভ করে কি না কর্মেন্দ্রিয় কর্মযোগ মশক্ত অর্থাৎ কর্মেন্দ্রিয়গুলো দ্বারা কর্মযোগ আরম্ভ কর্মযোগের অনুষ্ঠান আরম্ভ করে সবিশিষ্যতে সে শ্রেষ্ঠ। আমরা আগের শ্লোকে মিথ্যাচারী কাকে বলে জানলাম, এই শ্লোকে জানবো কি শ্রেষ্ঠ কাকে বলে। না যে ব্যক্তি ইন্দ্রিয়গুলোকে মনের থেকে সংযত করছে, অর্জুনকে বলছে কৃষ্ণ, যে ব্যক্তি ইন্দ্রিয়গুলোকে, কোন ইন্দ্রিয়গুলোকে না জ্ঞানেন্দ্রিয়গুলোকে মন থেকে সংযত করছে, আর কর্মেন্দ্রিয় কর্মযোগ মশক্ত আর কর্মেন্দ্রিয়গুলো দ্বারা কর্মযোগ করছে বা কর্মেন্দ্রিয়গুলো দ্বারা কর্ম করছে সবিশিষ্যতে, সেই ব্যক্তিকে বলা হচ্ছে বিশিষ্টতে শ্রেষ্ঠ ব্যক্তি। তাহলে কি বললো সুকার্থ? তাহলে হে অর্জুন, অর্জুনকে বলছে কৃষ্ণ, যিনি কিন্তু ইন্দ্রিয়গুলোকে মনের দ্বারা সংযত করছে অর্থাৎ জ্ঞানেন্দ্রিয়গুলোকে মনের দ্বারা সংযত করছে আর কর্মেন্দ্রিয়গুলোর দ্বারা নিরাসক্ত হয়ে কর্মেন্দ্রিয়গুলোর দ্বারা কর্মযোগ অনুষ্ঠান করে তিনি শ্রেষ্ঠ। তাৎপর্য কি বলছে? বলছে কি ইন্দ্রিয়ানি অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিহাতক, এই হচ্ছে ইন্দ্রিয়। বলছে কি এই ইন্দ্রিয়গুলি অবশ্যই কর্ম করে, তবে এদের দ্বারা যে জ্ঞান উৎপন্ন হয় তাতে মনের সাহায্য লাগে। আমরা জানি চক্ষু কর্ণ নাসিকা জিহাতক এগুলো কর্ম করে, কিন্তু এগুলো দ্বারা কি উৎপন্ন হয়? জ্ঞান উৎপন্ন হয়, আর ওই জ্ঞান উৎপন্ন হওয়ার জন্য মনের সাহায্য অবশ্যই লাগে। গীতা বলছে এইসব ইন্দ্রিয়গুলোকে, এই জ্ঞানেন্দ্রিয়গুলোকে মনের দ্বারা নিয়ন্ত্রণ করে, মনের দ্বারা কন্ট্রোল করে, সংযত করে কর্ম করতে হবে। সাংসারিক মানুষ কর্ম করে জীবন ধারণ করেন, যারা সংসারে বাস করে তাদেরকে বলা সাংসারিক, আর সাংসারের মানুষ মানেই তাকে কর্ম করতে হবে, কর্মের দ্বারাই তার জীবন ধারণ সম্ভব। এই কর্মজীবনের ফলও ভোগ করেন, আর তারা যা কর্ম করে তার ফলও ভোগ করে। আবার সঞ্চিত ফল ভোগের জন্য মৃত্যুর পরেও জন্মগ্রহণ করতে হয়। আমরা জানি অনেকে পৃথিবীতে জন্মগ্রহণ করে বলে কি না পাপ ভোগের জন্য। হ্যাঁ, আমাদের যে সঞ্চিত ফল রয়েছে তা ভোগের জন্য মৃত্যুর পরেও আবার জন্মগ্রহণ করতে হবে। এই জন্ম মৃত্যুর আবর্তে পতিত মানুষের কষ্টভোগও কম হয় না। যারা জন্ম মৃত্যু, আর জন্ম মানেই আমাদের দুঃখ কষ্ট ভোগ করা, আর এই জন্ম মৃত্যুর আবর্তে যারা মানুষ পতিত হচ্ছে তাদের বলছে কি কষ্টও কম হচ্ছে না, তাদের কষ্ট খুব বেশি হচ্ছে। তাই কোন দার্শনিক বলেন যে কর্মত্যাগই এই কষ্টভোগ থেকে মুক্তির উপায়। তারা বলছে কর্মত্যাগ করে দিলে কষ্ট থেকে মুক্তি হয়ে যাবে, কিন্তু কর্মযোগী অর্থাৎ শ্রীকৃষ্ণ এমন মানেন না, কারণ সম্পূর্ণ কর্মত্যাগ সম্ভব নয়। আমরা আগে পড়েছেন
অর্থাৎ 2 নম্বর শ্লোকে আমি বলেছি যে সম্পূর্ণ কর্মত্যাগ কখনোই সম্ভব নয়। কারণ কি, হাত পায়ের কাজ থামলেও হৃৎপিণ্ডের কাজকে থামানো যায় না। আমরা যদি হাত পা চক্ষু কর্ণাসিকা জিহ্বা ত্বক এগুলো কর্ম বন্ধ করে দিই, কিন্তু হৃৎপিণ্ডের কাজ কখনো বন্ধ হবে না। তাই কর্মত্যাগ না, কর্ম করলেও কর্মফলের আসক্তি ত্যাগ করতে হবে। বলছে কর্মত্যাগ করার দরকার নেই, তুমি কর্ম করো কিন্তু ওই যে ফলের যে আসক্তি ওটাকে ত্যাগ করো। মনকে কামনা বাসনা থেকে মুক্ত করে কাজ করতে হবে। অন্তঃকরণের মধ্যে থাকে মন, আমরা জানি অন্তঃকরণের মধ্যে রয়েছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার প্রভৃতি। আর এগুলির সাহায্যে কর্মেন্দ্রিয়গুলোকে কি করতে হবে, কর্মেন্দ্রিয়গুলোকে এবং জ্ঞানেন্দ্রিয়গুলোকে সংযত রাখেন। অর্থাৎ এগুলির দ্বারা অন্তঃকরণ থাকে কি, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। যিনি এগুলির সাহায্যে মানে ওই যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এগুলির দ্বারা কি করছে, কর্মেন্দ্রিয়গুলো আর জ্ঞানেন্দ্রিয়গুলোকে সংযত রাখছে। অর্থাৎ জ্ঞানেন্দ্রিয়গুলো কন্ট্রোল রাখছে আর কর্মেন্দ্রিয়গুলোও সংযত রেখে নিরাসক্ত হয়ে অনাসক্ত হয়ে কর্ম করছে। তাকে বলা হচ্ছে কি, অনাসক্ত থাকেন এবং কর্মযোগ অনুষ্ঠান করেন, তিনি বিশিষ্ট বলে গণ্য হয়। অর্থাৎ যে ব্যক্তি মন, বুদ্ধি, চিত্ত, অহংকার প্রভৃতি গুণাবলীর দ্বারা কর্মেন্দ্রিয়গুলো এবং জ্ঞানেন্দ্রিয়গুলোকে সংযত করছে, সংযত করে কর্মের অনুষ্ঠান করছে, তাকেই শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। অনাসক্ত মানে কি, আসক্তিহীন। কোথায়? অর্থাৎ তিনি কর্মেন্দ্রিয়গুলো থেকে অহংবোধ অর্থাৎ আমার ভাব ত্যাগ করতে হবে, এটা আমার, এই অহংবোধ ত্যাগ করতে হবে, তখনই আসে অনাসক্তি। তিনি ইন্দ্রিয় অর্থাৎ রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মত, মাৎসর্য, আমরা জানি ষড় রিপু জানি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এর বশবর্তী থাকেন ইন্দ্রিয় অর্থাৎ রিপু, অর্থাৎ এগুলোর বশবর্তী থাকেন না। তাই না, যে ব্যক্তি ওই কর্ম অনাসক্ত থাকে। কর্ম সন্ন্যাস, এ মনের মধ্যে কামনা বাসনা থাকে, আর কর্মযোগ হলো বাইরে কর্মযুক্ত আর অন্তরে কামনাহীন, তাই কর্ম সন্ন্যাস নেয়। বলছে কর্ম সন্ন্যাস নয়, কর্মযোগী শ্রেষ্ঠ। কি বললো, বলছি তাহলে এখানে বললো যে কি না, অহং ভাব ত্যাগ করতে হবে, আমার এই ভাবটা ত্যাগ করতে হবে। আর এই ভাবটা ত্যাগ করলে আসবে মানুষের মধ্যে অনাসক্তি আসবে। আর এই অনাসক্তি যখন আসবে তখন তার মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো আর থাকবে না। অর্থাৎ এগুলোর বশবর্তী আর তিনি থাকবেন না, তার ইন্দ্রিয় থাকবে না। তখন কি হবে, কর্ম সন্ন্যাসে মনের মধ্যে কামনা বাসনা থাকে। তাই বলছি কর্ম সন্ন্যাস নয়, কর্মযোগ করতে হবে। অর্থাৎ কর্মযোগের মধ্যে না থাকবে কামনা, না থাকবে বাসনা, শুধু থাকবে অনাসক্তি, শুধু থাকবে কর্ম, যেখানে কোনো ফলের আশা থাকবে না। 4 নম্বর শ্লোকে কি বললো তাহলে, বলছি কি, যস্তিন্দ্রিয়ানি মনসা নিয়ম মারভ্যতে অর্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগ মশক্ত সবিশিষ্যতে। অর্থাৎ যে ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলোকে বলছে, যে ব্যক্তি বলছে জ্ঞানেন্দ্রিয়গুলোকে সংযত করছে আর কর্মেন্দ্রিয়গুলোর দ্বারা অনাসক্ত ভাবে কর্ম করছে, তাকে বলা হচ্ছে শ্রেষ্ঠ। এটাও শর্ট কোশ্চেন আছে, শ্রেষ্ঠ কাকে বলা হয়। আশা করি এই 3 নম্বর এবং 4 নম্বর শ্লোকের তাৎপর্য সহ সম্পূর্ণ টেক্সট আলোচনা বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আমি তোমাদের এভাবে আলোচনা করছি যাতে তোমাদের ভাব সম্প্রসারণটাও কাজে লাগে, কারণ আমি আলাদা করে আর ভাব সম্প্রসারণ তোমাদের আলোচনা করব না। এই গীতা শ্লোকগুলো করলেই তোমরা এখান থেকে ভাব সম্প্রসারণ শিওর পেয়ে যাবে, অবশ্যই পাবে এখান থেকে, কারণ গীতা থেকে ভাব সম্প্রসারণ প্রতি বছরই আসে একটা করে। পরবর্তী দিন আমি নিয়ে আসছি তোমাদের 5 নম্বর এবং 6 নম্বর শ্লোকের আলোচনা।